স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে হাতে কম সময় থাকলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। যেমন তুলোর মতো নরম তুলতুলে হয় আর তেমন ভীষণ টেস্টি হয়। সুজি ও টক দই দিয়ে এই নতুন স্বাদের নাস্তা কিংবা টিফিনের রেসিপিটি আজই ট্রাই করে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে মাত্র 5 মিনিটে বানানো যায় এমন একটা নাস্তা বানিয়ে দেখাবো সুজি ও টক দই দিয়ে। ভীষণ ইউনিক একটা টেস্টে হয় আর বানানোও ভীষণ সহজ আর খেতেও তেমন দারুণ হয়। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই মেশানোর বাটির মধ্যে প্রথমেই নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। তারপরে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি থাকবে টক দই, অর্থাৎ যতটা সুজি নিয়েছিলাম তার হাফ দিচ্ছি টক দই। টক দই ও সুজি এখন প্রথমে ভালো করে একটা হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নেব। সুজিটা ভালো করে যখন টক দইয়ের সঙ্গে মেশানো হয়ে যাবে তখন এর সঙ্গে মিশিয়ে নেব জল। জল দিয়ে মেশাতে মেশাতেই দেখবেন সুজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে ফুলে যাবে। এটা আর স্ট্যান্ডিং টাইমে রাখার প্রয়োজন নেই। জল দিয়ে যখন মেশাবেন তখনই দেখবেন যে সুজিগুলো বেশ ভালোভাবে জলটা টেনে নিয়ে বেশ নরম হয়ে গেছে এবং ফুলে গেছে। ততক্ষণ পর্যন্ত একটু ফেটিয়ে নিতে হবে। প্রায় ধরুন 1 মিনিট মতন ফেটিয়ে নিলেই হবে। সুজি ভালোভাবে জলের সঙ্গে এবং টক দইয়ের সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন এর সঙ্গে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। যতটা সুজি নিয়েছিলাম তার হাফ নিচ্ছি ময়দা। তারপরে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম ছোটো ছোটো মিহি করে কাটতে হবে। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও ছোটো ছোটো এরকম মিহি করে কেটে নিয়েছি। তারপরে এর সঙ্গে দিতে হবে ধনেপাতা কুচি কিংবা কারি পাতা কুচি। এখানে আমি কারি পাতা দিচ্ছি, যেহেতু টক দই দিয়ে বানানো হচ্ছে কারি পাতা দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তাই এখানে কারি পাতাগুলোকে এইরকম ছোটো ছোটো মিহি করে কেটে নিলাম। কারি পাতাগুলোকে একটু কাঁচি দিয়ে এরকম কেটে নেবেন, দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে একটা সেদ্ধ করে নেওয়া আলুকে এর সঙ্গে মিশিয়ে নেব। একটু মিডিয়াম সাইজের আলু হলেই হবে, খুব বড় আলুর প্রয়োজন নেই। ছোটো করে একটা আলুকে সেদ্ধ করে নিতে হবে। সে আলুটাকে এইরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিন, তাহলে ভালোভাবে মেশানো হয়ে যাবে। আলুটাকে দেখুন একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবং শুকনো লাল লঙ্কার গুঁড়ো। আর সবশেষে দিতে হবে একটা স্পেশাল মশলা, তা হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। ছোটরা ভীষণ পছন্দ করবে, ছোট থেকে বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ হবে। তার জন্য অবশ্যই এখানে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা অনেকটাই ঘন লাগছে, সেহেতু এখানে এর মধ্যে জল মিশিয়ে নিচ্ছি। জল মিশিয়ে একটু মিশ্রণটাকে পাতলা করে নেব। ব্যাটারটা মোটামুটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানাতে হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব কিন্তু ঘনও হবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার এখানে রেডি করতে হবে। ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে, মিনিট 2 মতো সময় নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যত ভালো ফেটাবেন এইগুলো দেখবেন তত তুলোর মতো নরম তুলতুলে হবে। অসংখ্য ছিদ্রযুক্ত তুলোর মতো নরম তুলতুলে এই নাস্তাগুলো হবে, তার জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণটা এইরকম করে বানাতে হবে। এর থেকে কিন্তু বেশি ঘন করলে নাস্তাগুলো বেশি শক্ত হয়ে যাবে, আবার বেশি পাতলা করলে কিন্তু এগুলো বানাতেই পারবেন না, বেশি নরম হয়ে যাবে। তাই মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। তারপরে একটা কড়াইতে সামান্য অল্প একটু সাদা তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিটের মধ্যেই দেখবেন রেডি হয়ে যাবে। 1 মিনিট মতন ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে, গ্যাসের আঁচটাকে একটু লোতে করে। তারপরে একটা সাইড দেখবেন বেশ সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে অপর প্রান্তটাকে এভাবে উল্টে দিতে হবে। আবারও একটু ঢাকা দিয়ে ঢেকে দিন, সে প্রান্তটাও দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইভাবে 2টা সাইড একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত লোভনীয় সুজি টক দইয়ের ইউনিক নাস্তা বা টিফিন, যা খেতে দেখবেন দারুণ লাগবে। রোজ রোজ একঘেয়ে টিফিন খেতে বিরক্ত লাগলে সুজি ও টক দই দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। একেবারে ইউনিক একটা টেস্ট হয়, আর বানানোও ভীষণ সহজ, কম সময়ে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে।
তাই দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। ভীষণ টেস্টি হয়। হাতে মাত্র 5 মিনিট সময়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। আর এগুলো খেতে এতটাই দুর্দান্ত হয়, যেমন তুলোর মতো নরম হয় তেমন টেস্টি হয়। কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই দেরি না করে রেসিপি দেখে আজই ট্রাই করে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। আর আজকের সহজ রেসিপিটি একটুও ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।